হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা কিছু আন্তর্জাতিক বা বৈশ্বিক সমস্যা দেখতে পাচ্ছেন। এই গ্লোবাল প্রবলেমগুলো নিয়ে আগেও আমি একটি ভিডিও লেসন তৈরি করেছি। আজকে হলো এই লেসনের পার্ট 2। এই লেসনে আজকে আমরা পলিউশন সহ কয়েকটি প্রবলেম সমাধান করব মাত্র একটি টেমপ্লেট ব্যবহার করে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা স্ক্রিনে টেমপ্লেটটি দেখতে পাচ্ছি। শুধু বোল্ড করা অংশগুলোতে কিছু টপিক এবং টপিক রিলেটেড ওয়ার্ড বসিয়ে নানা সমস্যা নিয়ে কিন্তু এই টেমপ্লেটটি ব্যবহার করা যাবে। তো চলুন এটিকে আমরা একটি এক্সাম্পলে ব্যবহার করি। যারা আমার সাথে একটি ফ্রি ক্লাসে অ্যাটেন্ড করতে চান তারা প্রতি শুক্রবার বিকেল 4টায় ঢাকার ফার্মগেটে টেস্ট প্রেপ সেন্টার অফিসে আসতে পারেন। ফ্রি ক্লাস করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আজকের লেসনের প্রথম গ্লোবাল প্রবলেমটি হলো পলিউশন। তো চলুন আমরা এটা পড়ে দেখি। এখানে বলা হয়েছে ওয়ান গ্লোবাল ইস্যু, একটি বৈশ্বিক সমস্যা দ্যাট উই ফেস টুডে, যা আমরা বর্তমানে মুখোমুখি হচ্ছি, ইজ পলিউশন, তা হলো দূষণ। পলিউশনের স্থলে অন্য সমস্যার কথাও বসানো যাবে। দিস প্রবলেম ইজ অ্যাফেক্টিং মেনি পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই সমস্যা সারা বিশ্বের অনেক মানুষকে প্রভাবিত করছে। টু সলভ দিস ইস্যু, এই সমস্যাটি সমাধান করার জন্য I believe there are few important steps, আমি বিশ্বাস করি কতগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে we can take, যা আমরা গ্রহণ করতে পারি। প্রথম সমাধান বলছে, ফার্স্ট, প্রথমত, it's essential to raise awareness about pollution through education and media, প্রথমত শিক্ষা ও মিডিয়ার মাধ্যমে দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অপরিহার্য। When more people know about the problem, যখন অধিক লোক সমস্যাটি সম্পর্কে জানে, they are more likely to take action, তাদের বেশি সম্ভাবনা থাকে সমস্যাটা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার। দূষণ সমাধানের দ্বিতীয় স্টেপটি নিয়ে আমরা আলোচনা করব। সেকেন্ড, গভর্নমেন্টস অ্যান্ড অর্গানাইজেশন শুড ওয়ার্ক টুগেদার, দ্বিতীয়ত সরকার এবং সংস্থাগুলোকে একসাথে কাজ করা উচিত। টু ক্রিয়েট অ্যান্ড এনফোর্স লস, তৈরি এবং প্রয়োগ করতে আইন দ্যাট অ্যাড্রেস পলিউশন কন্ট্রোল, যা দূষণ নিয়ন্ত্রণে কাজ করে। দিস কুড ইনক্লুড, এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে, রেগুলেটিং ইন্ডাস্ট্রিজ, শিল্প নিয়ন্ত্রণ, রিডিউসিং প্লাস্টিক ইউজ, প্লাস্টিক ব্যবহার কমানো, অ্যান্ড প্রমোটিং ক্লিন এনার্জি, এবং ক্লিন এনার্জির প্রচার। টু রিডিউস দ্য প্রবলেম, সমস্যাটিকে কমাতে বা উপশম করতে। তো ডিয়ার লার্নার্স, এই যে বোল্ড করা অংশগুলো, এইগুলো হলো টপিক ভোকাবুলারি। এগুলো প্রত্যেকটা গ্লোবাল ইস্যু চেঞ্জ হওয়ার সাথে সাথে টপিক ভোকাবুলারিগুলো চেঞ্জ হবে, আর আনবোল্ডেড পার্টগুলো সকল প্রবলেমে ব্যবহার করা যাবে। এবার আমরা ফাইনাল সলিউশনটা বলবো। ফাইনালি, ইন্ডিভিজুয়াল ক্যান মেক আ ডিফারেন্স, অবশেষে ব্যক্তিগণ একটি পার্থক্য করতে পারেন বা পার্থক্য আনতে পারেন। বাই রিডিউসিং ওয়েস্ট, বর্জ্য হ্রাস করে, সাচ এজ রিসাইক্লিং, যেমন পুনর্ব্যবহার করে, ইউজিং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস, পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করে, অ্যান্ড মিনিমাইজিং সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স, এবং একক ব্যবহারের প্লাস্টিক কমিয়ে এনে। ইফ এভরিওয়ান কন্ট্রিবিউটস ইন দেয়ার ওন ওয়ে, প্রত্যেকে যদি তাদের নিজস্ব উপায়ে অবদান রাখে, আই থিঙ্ক, আমি মনে করি, উই ক্যান সি রিয়েল চেঞ্জ, আমরা সত্যিকারের পরিবর্তন দেখতে পারবো। অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড আ ক্লিনার প্লেস, অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড আ ক্লিনার প্লেস, এবং পৃথিবীকে একটি ক্লিনার বা পরিষ্কার জায়গা করে তুলতে পারবো। তাহলে আমাদের প্রথম টপিকটি এখানেই শেষ। এবার আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, এই স্লাইডে আমরা ওভার পপুলেশন বা অতিরিক্ত জনসংখ্যার সমস্যাটি দেখতে পাচ্ছি। তো এখানে কিছু ভালো ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ভার্ব দিয়ে তৈরি গুচ্ছগুলোকে এই কালারটি অর্থাৎ ব্লু কালার দেওয়া হয়েছে। যেমন ফেস টুডে, বর্তমানে মুখোমুখি হওয়া, ইজ অ্যাফেক্টিং মেনি পিপল, অনেক লোককে প্রভাবিত করছে। সলভ দিস ইস্যু, এই সমস্যাটা সমাধান করা। রেইজ অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি করা। আর মোর লাইকলি, অধিক সম্ভাবনা থাকা। টেক অ্যাকশন, পদক্ষেপ নেওয়া। ইয়েলো কালার দেওয়া হয়েছে ভার্ব ফ্রেজ বাদে অন্য ফ্রেজগুলোতে, যেমন গ্লোবাল ইস্যু, বৈশ্বিক সমস্যা, থ্রু এডুকেশন অ্যান্ড মিডিয়া, শিক্ষা এবং মিডিয়ার মাধ্যমে। তাহলে আগের টেমপ্লেটটি ব্যবহার করেই কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়েছে। এটি পজ দিয়ে সবাই পড়ে ফেলুন। পলিউশন সমস্যাটির আরও কিছু সলিউশন আমরা এই টেমপ্লেটে দেখতে পাচ্ছি, এবং কিছু ভালো ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয়েছে। যেমন ভার্ব ছাড়া ফ্রেজ হলো গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন আ মোর ব্যালেন্সড প্লেস, আর এর বাইরে আছে ক্রিয়েট অ্যান্ড এনফোর্স লস, মেক আ ডিফারেন্স, কন্ট্রিবিউট ইন দেয়ার ওন ওয়ে। আমরা কিন্তু প্রথমে যে
টেমপ্লেটটি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখান থেকেই আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেছি। ডিয়ার লার্নার্স, ফাইনালি আবারও আমরা আমাদের টেমপ্লেটটি দেখতে পাচ্ছি। শুধু এই একটি টেমপ্লেট ব্যবহার করে আপনি কিন্তু অসংখ্য সমস্যার সমাধান করতে পারবেন। আপনাদের অনুরোধে আমি আরও কয়েকটি সমস্যার সমাধান দেখালাম। তো আজকের লেসনটি উপভোগ করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।